সালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। স্ট্রবেরি কম বেশি আমাদের সবারই পছন্দ, আর স্ট্রবেরি জ্যাম হলে তো কোনো কথাই নেই। এই স্ট্রবেরি জ্যামটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর টেস্ট একবার তৈরি করে খেলে কখনোই আর বাইরেরটা কিনে খাবেন না। চলুন দেখে নিই এর পুরো প্রস্তুত প্রণালী। এরকম আরও অনেক রেসিপির জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। এই স্ট্রবেরি জ্যামটা তৈরির জন্য আমি স্ট্রবেরি নিয়ে নিয়েছি প্রায় 300 গ্রামের মতো। আপনারা এই পরিমাণটা চাইলে কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন। এবার প্রতিটা স্ট্রবেরির পাতাগুলোকে আমি ছিঁড়ে নিচ্ছি। স্ট্রবেরিগুলোর পাতাটা ছাড়িয়ে আমি এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার স্ট্রবেরিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কাটার পর উপরে যে বোটাটা থাকবে এই বোটার অংশটা কিন্তু ফেলে দিতে হবে। আমি একইভাবে সব স্ট্রবেরিগুলোকে টুকরো টুকরো করে নিচ্ছি। সবগুলো স্ট্রবেরি আমি কেটে নিয়েছি, আর কেটে নেওয়ার পর এখানে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ স্ট্রবেরি হয়েছে। এবার চলে যাচ্ছি জ্যাম তৈরিতে। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি স্ট্রবেরিগুলোকে নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.25 কাপ পরিমাণ চিনি, অর্থাৎ 1 কাপের চেয়ে কিছুটা কম। চিনিটা দেওয়া হয়ে গেলে এবার চিনিটাকে খুব ভালোভাবে স্ট্রবেরির সাথে মিক্স করে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। চিনিটা দেওয়ার 4-5 মিনিটের মধ্যেই দেখবেন চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে। আর চিনিটা গলে যাওয়ার পরপরই এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রসটা দিয়ে এটাকে আবারও নেড়ে দিচ্ছি। লেবুর রসটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে অপেক্ষা করব 10 মিনিটের মতো। প্রায় 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটা আমি সরিয়ে নিচ্ছি। দেখুন স্ট্রবেরিটা থেকে প্রচুর পরিমাণ পানি বের হয়েছে। এ পর্যায়ের পর আর ঢেকে দেওয়ার প্রয়োজন নেই। এই পানিটাতেই খুব সুন্দরভাবে স্ট্রবেরিটা সেদ্ধ হয়ে গলে যাবে। তবে স্ট্রবেরিটাকে কিন্তু কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিতে হবে। প্রায় আরও 5 থেকে 6 মিনিট জাল করার পর দেখুন স্ট্রবেরিটা অনেকটা সফট হয়ে গেছে, আর নিজে এটা খুলে যাচ্ছে। এবার স্পুনটা দিয়ে একটু চেপে চেপে আমি এটাকে ম্যাশ করে দিচ্ছি। আর এ পর্যায়ের পর থেকে কিন্তু এই জ্যামটাকে অনবরত নাড়তে থাকতে হবে, কোনোভাবেই নাড়া বন্ধ করা যাবে না। অনবরত নেড়ে আরও 7-8 মিনিট জাল করার পর জ্যামটা প্রায় হয়ে গেছে। এবার চেক করে নিব আমাদের জ্যামটা হয়েছে কিনা। এর জন্য একটা স্প্যাচুলাতে আমি কিছুটা জ্যাম তুলে নিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। এরপর কাত করলেই যদি দেখেন খুব সহজে জ্যামটা পড়ে যাচ্ছে না, স্পুনে লেগে আছে, এর মানে আমাদের জ্যামটা হয়ে গেছে। এবার এটাকে চুলা থেকে নামিয়ে আমি সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। দেখলেন তো কতটা সহজে এই স্ট্রবেরি জ্যামটা তৈরি করা। স্ট্রবেরি জ্যামটাকে আমি একটা ব্রেডে লাগিয়ে দেখাচ্ছি। দেখুন এর কালারটা কতটা সুন্দর হয়েছে, আর তৈরি করলেই বুঝতে পারবেন এর টেস্টটা কেমন। এই জ্যামটা তৈরি করে আপনারা প্রায় 3 থেকে 4 মাসের মতো নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। তাহলে আর দেরি কেন, অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এই রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।